প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। আসলে আমরা চোখকে বন্ধ করি। আজকের বাক্য খুব ইম্পর্টেন্ট, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে পরমেশ্বর আশীর্বাদ করতে চলেছেন এই শিক্ষা দ্বারা, এই বাক্য দ্বারা। আজকের বাক্য যে বুঝতে পারবে তার লাইফ, তার জীবন চেঞ্জ হয়ে যাবে। আজকের শিক্ষা যে বুঝতে পারবে, আজকের বাক্য যে বুঝতে পারবে, তার লাইফ চেঞ্জ হয়ে যাবে, তার লাইফ পরিবর্তন হয়ে যাবে। হালেলুয়া। ওরা বাঁকা সেকান্তে কারা বাঁকা যেকান্তে কারা বাঁকা সেকে, ওরা চা বাঁকা সেকান্তে কারা বাঁকা রেকান্তে কারা কামা সেকে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু এই মুহূর্তে প্রত্যেকটা সন্তানকে তুমি টাচ করো, টাচ করো, টাচ করো। আজকের প্রত্যেকটা সন্তানের ওপর তুমি তোমার আশীর্বাদকে ভরিয়ে দাও প্রভু ঈশ্বর। আজকের যে শিক্ষা, যে বাক্য আমাদের জন্য রেখেছে প্রভু, সেই শিক্ষা বাক্য দ্বারা আমাদেরকে উৎসাহিত করো, আমাদেরকে চাঙ্গা করো, আমাদেরকে হিল করো প্রভু ঈশ্বর। হ্যাঁ প্রভু ঈশ্বর। আসুন আমরা সবাই বাইবেলটাকে নিই, যতজন বাক্য দ্বারা চলতে চাই বলুন, প্রভু এই বাক্য জীবন আছে, এই বাক্যে পরিত্রাণ রয়েছে, এই বাক্যে অনন্ত জীবন রয়েছে, এই বাক্যে আমার পরিত্রাণ আছে। এই বাক্য দ্বারা আমি চলতে চাই। আজকের পরে এই বাক্য আমার জীবন সাথী হবে। এই বাক্য ছাড়া আমি চলবো না, এই বাক্যকে নিয়েই আমি চলবো প্রভু ঈশ্বর। আজকের যতজন এই বাক্য দ্বারা চলবেন সে 100%, 100 গুণ আশীর্বাদ পাবে। তার জীবনে তিনি আশীর্বাদে ভরিয়ে দেবেন। শুধু প্রার্থনা করলে হবে না, উপবাস করলে হবে না, বাক্যকেও মনে রাখতে হবে, বাক্যকে পড়তে হবে, বাক্য নিয়ে চলতে হবে। তার জীবনে কমপ্লিট আশীর্বাদ আসবে। হালেলুয়া, বুঝিস নামে। আজকের প্রচার খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ওকে, আপনারা প্রচারটা খুব ভালো করে মন দিয়ে শুনুন এবং আপনাদের জীবন চেঞ্জ হবে, আপনাদের লাইফ পরিবর্তন হবে। এই বাক্য দ্বারা আপনি এই মুহূর্তে আপনার শরীরের মধ্যে থাকা কোনো মন্দশক্তি, কোনো দুষ্ট আত্মা বেরিয়ে চলে যাবে। হালেলুয়া। আজকের প্রচারের টাইটেল, নিজের বিশ্বাস তৈরি করুন। আজকের প্রচারের টাইটেল কি? সকালে এই দিক থেকে আজকের প্রচারের টাইটেল কি? নিজের বিশ্বাসকে তৈরি করুন। এদিক থেকে সিঁড়িতে প্রচারের টাইটেল কি? হালেলুয়া। পাশের জনকে বলুন যে আপনি নিজের বিশ্বাস তৈরি করুন। একে অপরকে বলুন নিজের বিশ্বাস তৈরি করুন। আজকের প্রচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার জন্য। যেটা ছাড়া আপনি ঈশ্বরের কাছে কিছুই নয়। ওকে, এটা ছাড়া এখানে কিছু হবে না, এটা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। আপনার কান যে আপনি কম শুনছেন ও কমই শুনবেন বিশ্বাস ছাড়া। বিশ্বাস হলে আপনি বেশি শুনবেন। হ্যাঁ, আপনার প্রচুর দাঁতের যন্ত্রণা, বিশ্বাস না থাকলে ওই যন্ত্রণা হবে, বিশ্বাস থাকলে যন্ত্রণা চলে যাবে। আপনার শরীরে সুগারের প্রবলেম, বিশ্বাস থাকলে সুগার চলে যাবে, বিশ্বাস না থাকলে সুগারটা সেম থাকবে, বাড়তেও পারে। প্রেজ দ্য লর্ড। আপনার শরীরে ক্যান্সারের প্রবলেম রয়েছে, আপনি শরীরে ক্যান্সার, বিশ্বাস ছাড়া ক্যান্সারটা যাবে না। হ্যাঁ, অনেকে হয়তো বলে ঈশ্বর কি নেই? হ্যাঁ, ঈশ্বর আছে। অনেকে বলে ঈশ্বর কি পারে না? হ্যাঁ, ঈশ্বর পারে। কিন্তু ঈশ্বর বলছে আপনি আপনাকে পরীক্ষা করে দেখো তোমার মধ্যে সেই বিশ্বাসটা আছে কিনা। বলছে বিশ্বাসের থেকে তুমি ভয় বেশি করো, বিশ্বাসের থেকে তুমি সন্দেহ বেশি করো, বিশ্বাসের থেকে তুমি চিন্তা বেশি করো। তুমি আমাকে বলার থেকে তোমার পড়োশীকে বেশি বলো, পাশে যে থাকে তার কাছে তুমি আওড়াতে থাকো, বাট আমার কাছে তুমি কম বলো বিশ্বাসের সহিত। প্রেজ দ্য লর্ড। সেই ব্যক্তিটা সুস্থ হয়, সেই ব্যক্তিটা চাঙ্গা হয়, সেই ব্যক্তিটাই সঙ্গে সঙ্গে হিল হয়ে যায় যে ব্যক্তিটার নিজের বিশ্বাস থাকে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আজকের প্রচার, আপনি আপনার বিশ্বাস তৈরি করুন, নিজের বিশ্বাস তৈরি করুন। হালেলুয়া। আপনার নিজের বিশ্বাস যদি ঈশ্বরের প্রতি থাকে তাহলে আপনাকে কেউ সরিয়ে দিতে পারবে না। আপনার বিশ্বাস যখন ঈশ্বরের প্রতি দৃঢ় হবে, আপনি যখন নিজের বিশ্বাসটা ঈশ্বরকে সর্বসময়ের জন্য দেখাবেন, তখন আপনাকে কেউই ঈশ্বর থেকে সরিয়ে দিতে পারবে না। হালেলুয়া। যত ঝড় আসুক, যত তুফান আসুক, যত প্রবলেম আসুক, যত যাই কিছু আসুক না কেন, যত বড়ই সমস্যা আপনার জীবনে দাঁড়িয়ে যাক না কেন, আপনাকে ঈশ্বর থেকে কেউ সরাতে পারছে না। তার কারণ একটা বিষয় আপনার ঈশ্বরের প্রতি রয়েছে, যেটা হলো কিনা বিশ্বাস। আপনি ঈশ্বরকে বিশ্বাস করে ফেলেছেন হৃদয় থেকে, অন্তর থেকে, মন থেকে। তাই আপনি ঈশ্বর থেকে সরে যাচ্ছেন আর আপনাকে কেউ সরাতে পারছে না। তার কারণ আপনি ঈশ্বরকে কি করে ফেলেছেন? হৃদয় থেকে বিলিভ করে ফেলেছেন, বিশ্বাস করে ফেলেছেন। আপনি মুখ থেকে করেননি, কেউ বলছে বলে এমন নয়।
আপনি নিজের হৃদয় থেকে অন্তর থেকে বিশ্বাস করে ফেলেছেন, আর যাই হোক আমি তাকে বিশ্বাস করি, আর যাই হোক আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, তাই আমি তাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমাকে তোমরা কেউ তার কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে পারবে না। যত ঝড় আসুক, যত বিপদ আসুক, যতই রোগ আসুক, আমি তো ঈশ্বর থেকে সরছি না। আমি এর শেষ দেখে ছাড়বো আমার উন্নতি, আমার মঙ্গল, আমার জীবনে সাকসেস। তার কারণ আমার নিজের বিশ্বাস আছে। তার কারণ আমার নিজের বিশ্বাস, আমার নিজের বিশ্বাস আছে। আমার নিজের বিশ্বাস। কারো বলাতে আমি যিশুর কাছে যাই এটা নয়, কেউ ফোন করলে তবে আমি যাই এটা নয়, আমার নিজের বিশ্বাসে আমি হেঁটে যিশুর দিকে আগাই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যখন কোনো ব্যক্তি নিজের বিশ্বাসে যিশুর দিকে একটু একটু করে আগিয়ে আসবে, প্রভু যিশু তার কাছে সামনে এসে তাকে দাঁড়িয়ে বলবে, তুমি এই মুহূর্তে সুস্থ চাঙ্গা, যাও এবার বাড়ি যাও। সাক্ষ্য দেবার নিমিত্ত তুমি রেডি হও। কিসের নিমিত্ত? সাক্ষ্য দেবার নিমিত্তে তুমি এই মুহূর্তে রেডি হও। তার কারণ তুমি যে আমার কাছে এসেছো, কেউ বলেছে বলে এসেছো এমন নয়, তুমি নিজের বিশ্বাসটা তৈরি করেই আমার কাছে এসেছো। হালেলুয়া। তাই আজকের যত ব্যক্তি নিজের বিশ্বাস নিয়ে তার মণ্ডলীতে আসবে, তার কাছে আসবে, সেই ব্যক্তিটা সুস্থ হয়ে বাড়ি যাবে, আর সে আগামী সপ্তাহে এসে এখানে এসে বলবে, আমি সুস্থ, আমার প্রবলেম ঠিক হয়ে গেছে, আমার রোগ ঠিক হয়ে গেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মণ্ডলীতে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা যদি হয়ে থাকে সেটা হচ্ছে আপনার মধ্যে থাকা বিশ্বাস। আপনার বিশ্বাস নেই, আপনি কিছু করতে পারবেন না। বিশ্বাসকে আগে তৈরি করুন, বিশ্বাসকে আগে তৈরি করুন, বিশ্বাসটাকে ঠিক জায়গাতে আনুন। আপনি কি খুব চিন্তিত? আপনি কি খুব চিন্তিত, খুব ভাবিত, দুশ্চিন্তার মধ্যে পড়ে রয়েছেন? কিভাবে ঠিক হবে, কিভাবে দূর হবে? আরে কিভাবে ঠিক হবে, কিভাবে ঠিক হবে? আমরা তো বলি কিভাবে আমি চাঙ্গা হব, কিভাবে সুস্থ হব। আরে কিভাবে কিভাবে কেন করছেন? যদি আপনার বিশ্বাস থাকে তাহলে সুস্থ আপনার দরগড়ায়। হ্যাঁ, সুস্থ আপনার। হালেলুয়া। তাই আপনি বিলিভ করুন। আপনি কি করুন? আপনি কি করুন? বিলিভ করুন, বিশ্বাস করুন। হালেলুয়া। ঈশ্বরের কাছে আপনি তখনই টিকে থাকতে পারবেন যখন আপনার নিজের বিশ্বাস থাকবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। সমস্যা তো আসবে, প্রবলেম তো আসবে, ঝড় তো আসবে, অভাব তো আসবে, অশান্তি তো হবেই। হালেলুয়া। আর এইগুলো কেন আসছে, এইগুলো কেন হচ্ছে? আপনাকে সরিয়ে নিয়ে যাবার জন্যই হচ্ছে। হ্যাঁ, অনেক ব্যক্তি আপনার আশপাশ থেকে আপনাকে ঠুকরে দেবে, ওই ওখানে যেও না, এটা করো না, কি হবে ওখানে গিয়ে, ওটা ঠিক নয়, ওটা ভালো নয়। কিন্তু যার বিশ্বাস থাকবে তাকে সরানো যায় না। এখন বলি দেখে, যার বিশ্বাস থাকে তাকে সরানো যায় না। যার অল্প বিশ্বাস, যার বিশ্বাস নেই, তাকে সহজেই সরিয়ে দেওয়া যায়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। যার ঈশ্বরের প্রতি নয় অন্য কিছুর প্রতি বিশ্বাস বেশি থাকে, সে খুব সহজেই সরে যায়। কিন্তু যেই ব্যক্তিটা এসে এসে আর কিছু তৈরি হোক বা নাই হোক, তার যিশুর প্রতি বিশ্বাসটা প্রবল হয়ে গেছে, তাকে সরানো যায় না। যত ব্যথায় আসুক, যত যন্ত্রণায় আসুক, যত বড়ই রোগ আসুক, যত বড়ই অভাব আসুক, যতই অশান্তি হোক না কেন, তাকে সরানো যায় না। হালেলুয়া। বলুন, আমি সরব না। আমার বিশ্বাস আছে, আমার নিজের বিশ্বাস আছে, আমি সরে যাব না, আমি পালিয়ে যাব না। যতই প্রবলেম আসুক, যতই ঝড় আসুক, ছাদি, আমি সরে যাব না। আমার নিজের বিশ্বাস আছে, আমার নিজের বিশ্বাস আছে। অনলাইন, যারা অনলাইন থেকে দেখছেন বলুন, আমার নিজের বিশ্বাস আছেন। হালেলুয়া। বলুন, আমার নিজের বিশ্বাস আছে। আমি বিলিভ করি যিশুকে, আমি সরে যাব না। একদিন ঝড় থেমে যাবে আর সব শান্ত হয়ে যাবে। তাই আমার শরীর থেকে রোগ একদিন চলে যাবে, আমার পরিবারে অশান্তি একদিন সরে যাবে, আমার জীবনে থাকা দাও দাও করে আগুন একদিন অবশ্যই যিশুর দেওয়া জলে নিভে যাবে। ওহ হালেলুয়া। আমার বিশ্বাস আছে, আর তাই আমি কখনো এখান থেকে সরে যাব না। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। বলুন, আমার নিজের বিশ্বাস আছে। তাই আপনি নিজের বিশ্বাস তৈরি করুন, আপনি নিজের বিশ্বাস তৈরি করুন। আমার বিশ্বাস আছে। লোক বলবে কই গেলি, এখনো হলো না, কি হবে হবে আমি জানি না, বাট আমার বিশ্বাস আছে একদিন ঠিকই হবে। আমার বিলিভ আছে অবশ্যই একদিন হবে। হালেলুয়া। কিন্তু তোমাদের আওয়াজে আমি সরে যাব না, তোমাদের কথায় আমি সরে যাব না,
বাইবেল বলছে যাত্রা করো, দেওয়া যাবে। বাইবেল বলছে আমাকে এসে ডাকো, আমি তোমাকে দেব। যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যায় আমি তোমাদের পাশে আছি। হালেলুয়া। বলছে তিনি উৎসাহ দেবার জন্য, উৎসাহ করবার জন্য, আমাদেরকে সুস্থ করার জন্য তিনি ক্রুশে চড়েছেন এবং তার রক্তকে বহিছে। বাট যে বলছে তুমি আমার জন্য কি করেছো? হ্যাঁ, যে বলছে তাকে বলতে হয় তুমি আমার জন্য কি করেছো। হালেলুয়া। যদি তোমাকে 100 টাকা ধার চাই, তুমি দেবে না, কিন্তু ঈশ্বর আমার জন্য তার রক্ত দিয়ে দিয়েছে। হালেলুয়া। তিনি আমার জন্য তার রক্তকে দিয়ে দিয়েছে, তিনি একবারের জন্য ভাবেনি। বাট তুমি যদি আমাকে 100 টাকা তোমাকে আমি চাই দেবার জন্য, 5 বার তুমি চিন্তা করবে, ভাববে ওকে দিয়ে দিল, টাকাটা দেবে তো। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। কিন্তু আমার প্রবলেমে, আমার সমস্যায় তোমাকে চাইলে তো তুমি দেবে না, বাট যে দিয়েছে তাকে বিশ্বাস করাটাই হচ্ছে আমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। হালেলুয়া। তাই আমি তাকে বিলিভ করি, তাই আমি তাকে বিশ্বাস করি। তোমরা আমাকে সরাতে পারবে না। আমি পাই কি না পাই আমি জানি না, বাট আমি তাকে বিশ্বাস করি। এই বিশ্বাসে সত্যি একদিন আমার কাছে আমার সুখ, শান্তি, প্রবলেমের সমস্যা, যে কোনো রোগের উদ্ধার আমাকে একদিন এনে দেবে। বলুন, একদিন এনে দেবে, একদিন এসে যাবে। কিন্তু আমি মিটিং বন্ধ করব না, আমি তার সভাতে যাওয়া বন্ধ করব না, আমি তার মণ্ডলী যাওয়া বন্ধ করব না। যেখানে যেখানে হবে আমি সব জায়গায় ছুটবো একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে আমার নিজের বিশ্বাসটাকে নিয়ে। হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। বলুন, আমার নিজের বিশ্বাস আছে, আমার নিজের বিশ্বাস আছে। হালেলুয়া, হালেলুয়া। বলছে ঈশ্বর আপনার কোনো কিছুই দেখবে না, তিনি দেখবে আপনার বিশ্বাস কতখানি। হালেলুয়া। আপনি সুন্দর দেখতে কি খারাপ দেখতে তিনি দেখবেন না। হালেলুয়া। আপনি চাকরি করেন কি ব্যবসা করেন কি ভিক্ষা করেন, তিনি দেখবেন না। আপনি মাছের ব্যবসায়ী কি আনাজের ব্যবসায়ী কি ছাতু ব্যবসায়ী, তিনি এটা দেখবেন না। আপনি রাজমিস্ত্রির কাজ করেন কি আপনি ঘর কাঠামোর কাজ করে, তিনি দেখবেন না। তিনি একটা জিনিস দেখবে, এই ব্যক্তির হৃদয়ে কি বিশ্বাস আছে আমার প্রতি। হালেলুয়া। আছে, 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 আছে। বলছে তিনি একটা জিনিস দেখে, তার বিশ্বাস কতখানি। হালেলুয়া। তুমি আজ এসেছো কি কাল এসেছো, তিনি এটাও দেখবেন না। তিনি এটা শুধু দেখবেন তোমার মধ্যে বিশ্বাস আছে কিনা। হালেলুয়া। কি আছে কিনা, বিশ্বাস আছে কিনা। আপনাদের মধ্যে এমন কিছু শিক্ষা পেতে, এমন কিছু শিক্ষা জানতে প্রত্যেক বুধবার আপনারা এখানে অ্যাটেন্ড করুন। হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। আপনারা এমন কিছু শিক্ষা পেতে, এমন কিছু জানতে আপনারা সোমবার রাজহাটিতেও অ্যাটেন্ড করতে পারেন। হালেলুয়া। সারমন খুব বড় হবে, সারমন খুব বুঝদার হবে, সারমন অনেক পাওয়ারফুল হবে, শিক্ষা অনেক পাওয়ারফুল হবে। সেটা আপনাদের জন্য এভরি উইক 2 days। হালেলুয়া। প্রত্যেক সপ্তাহে 2টো দিন করে। এছাড়া অনলাইনে তো আপনারা পাচ্ছেন এভরিডে, প্রতিদিন প্রতিদিন। শুধু যে আমরা লাইভ করি এটা নয়, কি বললাম, শুক্রবার রাত্রিরে সন্ধ্যে 7টা থেকে লাইভ হয়, বৃহস্পতিবার ভোর 5টা থেকে লাইভ হয়, মঙ্গলবার রাত্রি 8টা থেকে লাইভ হয়। এছাড়াও অনেক সারমন এভরিডে কি করা হচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না, যেমন আজকের প্রচার এটাও দিয়ে দেওয়া হবে, উপবাসের প্রচার এটাও দিয়ে দেওয়া হবে। আপনারা প্রত্যেকটা সারমনকে ফলো করুন, বাক্যের মধ্যে ডুবে থাকুন। কি থাকুন, শরীরে রস থাকবে। হ্যাঁ, কি থাকবে, মিষ্টি যদি তার জলে ডুবে থাকে তবেই সেই মিষ্টি সব থেকে সুস্বাদু খেতে হয়। কোন জলে, তার রসে। ওকে, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তবেই সেটা সুস্বাদু খেতে হয়, দেখতে সুন্দর হয়, আর সেটা ঠিকঠাক থাকে, থাকে না। তাই আপনিও যদি ঈশ্বরের বাক্যে ডুবে থাকেন, কি হবে, আপনি অনেক সুস্বাদু হয়ে উঠবেন। হালেলুয়া। আপনি অনেক পাওয়ারফুল হয়ে উঠবেন, শক্তিশালী হয়ে উঠবেন, আর আপনি আস্তে আস্তে পারফেক্ট হয়ে উঠবেন। তা না হলে আপনি আজকে ডুবছেন, আবার কবে 1 বছর পর ডুববেন, এটা করবেন না। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। আর এটা একমাত্র আপনাদের জন্য করা হয়েছে। এখন প্রত্যেক সপ্তাহে এভরিডে আপনি বাক্য পাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। অনলাইনে তো প্রতিদিন পাচ্ছেন, এছাড়াও বুধবার এন্ড সোমবার আপনারা পাচ্ছেন। এছাড়াও
বিভিন্ন জায়গায় ফাস্টিং প্রেয়ার চলছেন, এছাড়াও লিডার মিটিং চলছেন, অনেক জায়গায় লেডিস চলছেন, ইউথ চলছে, জেন্টস চলছে, বিভিন্ন জায়গায় শুধু বাক্য 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 বাক্য। কত চাই? হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। তারপরেও যদি বলেন আমি শিখতে পারিনি, আমার ভুল কি ঈশ্বরের ভুল নাকি আপনার ভুল? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই বাক্যকে শিখতে হবে, জানতে হবে। আপনার বিশ্বাসী আপনি সুস্থ হবেন। হালেলুয়া। বাইবেল কি বলছে? আপনার বিশ্বাসী আপনি সুস্থ হবেন। ঈশ্বর তো বিশ্বস্ত, ওকে। তার কাছে যে কেউ আসবে তাকে তিনি আশীর্বাদ করেন, ব্লেস করেন, দয়া করেন, কৃপা করেন, মঙ্গল করেন। কারণ তার ক্রুশে যাওয়ার উদ্দেশ্য ছিল এটাই। তিনি ক্রুশে যাচ্ছেন যাতে আপনি সুস্থ থাকেন, যাতে আপনি চাঙ্গা থাকেন, যাতে আপনার পাপের পরিত্রাণ হয়। কিন্তু আপনার বিশ্বাস হয়তো নেই, আপনি কিভাবে সুস্থ হবেন? প্রেজ দ্য লর্ড। বলছে আমি যে পারি এটা আমি জানি, হ্যাঁ, কিন্তু আমি যে পারি এটা কি আপনি জানেন? হ্যালো, হ্যাঁ, আপনি জানেন যে ঈশ্বর পারে, যে প্রভু যিশু পারে, তিনি আপনাকে সুস্থ করবেন, তিনি আপনাকে চাঙ্গাই করবেন, তিনি আপনাকে সুস্থতা দেবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা, প্রভু যিশুর নামেতে তিনি সুস্থ করতে পারেন। বলুন, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি তিনি সুস্থ করতে পারেন। হালেলুয়া। আর এখানে আসা ব্যক্তিদের জীবন, যারা প্রত্যেক সপ্তাহে অ্যাটেন্ড করছে, যারা করবে, তাদের জীবন কিন্তু একটু একটু করে চেঞ্জ হতে থাকবে, পরিবর্তন। দেখবেন কে একদম হাঁটতে পারে না, বসতে পারে না, প্রথম দিন এসে সে বসবে, পরের দিন এসে সে হাতের আঙুলগুলো ঠিক হয়ে যাবে, তারপরের দিন এসে দেখবেন তার সে আস্তে আস্তে দাঁড়িয়ে পড়েছে, তারপর পরের দিন এসে দেখবেন আস্তে আস্তে চলতে পেরে গেছে। দেখবেন মাসের পর মাস, মাসের পর মাস, মাসের পর মাস যখন এই মন্ডল সে অ্যাটেন্ড করছে, তার শরীরের পরিবর্তন হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আপনি অ্যাটেন্ড করুন, আপনি যুক্ত থাকুন, আপনার যুক্ত থাকাটা আবশ্যক দরকার। প্রেজ দ্য লর্ড। তাই এখানে বলছে আপনার বিশ্বাসেই আপনি সুস্থ হবেন। আপনার বিশ্বাস না থাকলে এখানে চাঙ্গাই করলেও কিছু হবে না, প্রেয়ার করলেও কিছু হবে না। প্রেজ দ্য লর্ড। তাই এখানে আপনার বিশ্বাসটা অবশ্যই দরকার। হালেলুয়া। মণ্ডলীতে আসছেন, সর্ব জায়গায় যাচ্ছেন, কিন্তু সব থেকে যেটা তৈরি করা দরকার রয়েছে সেটা আগে তৈরি করুন। বিলিভ, বিলিভ, বিশ্বাস। আপনার ফেথ আপনি তৈরি করুন। মানে আপনার বিশ্বাস আপনি তৈরি করুন, কারণ বিশ্বাস ছাড়া আপনি কখনোই চাঙ্গা হতে পারবেন না, সুস্থ হতে পারবেন না। আগে বিশ্বাসটা অবশ্যই দরকার, সেটা ছাড়া কখনো আপনি সুস্থ হতে পারবেন না। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা, প্রভু যিশুর নামেতে। আপনি বহু মণ্ডলী যাচ্ছেন, বাট সুস্থ হতে পারেননি, বিশ্বাস নাই। কি নাই? আপনার বিশ্বাস থাকবে আপনি সুস্থ হয়ে যেতে পারবেন, বিশ্বাস নেই আপনি সুস্থ হতে পারবেন না। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা, প্রভু যিশুর নামেতে। এখানে কারো বিশ্বাসে হবে না, আপনার বিশ্বাসই হবে, যেটা আপনি ভাঙছেন আবার গড়ছেন। হ্যাঁ, হালেলুয়া। একবার হয়তো মনে করছেন হবে, আবার হয়তো একটা মনে করছেন না, মনে হবে না। একবার হয়তো মনে করছেন ডাক্তার তো এই বলেছে, এটা কি আর করা যায়? আবার হয়তো মনে করছেন না, মনে হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। আপনি তো বাড়িতে মনে মনে একা একা ভাবছেন আমি কি সুস্থ হতে পারবো? আমাকে আগে তো ঈশ্বর সুস্থ তো করুক, আমাকে তো ঈশ্বর সুস্থই করছে না। অনেকের অনেক রকম চিন্তা, অনেক রকম ধারণা, অনেক রকম বিষয় থাকে। তার মানে কি আপনার বিশ্বাসটাকে আপনি কখনো ভেঙে ফেলছেন, আবার গড়ছেন। প্রেজ দ্য লর্ড। আপনার সুস্থ হওয়ার না হওয়ার কারণ একটাই, আপনার বিশ্বাসটাকে আপনি ভাঙছেন গড়ছেন, ভাঙছেন গড়ছেন, এর মধ্যে আপনি পড়ে রয়েছেন। এই জন্যই আপনি কি হতে পারছেন না, কি হতে পারছেন না। এটা কি আর ঠিক হবে? কবে হবে? ঈশ্বর কেন করবে না, কেন হচ্ছে না? তিনি মনে আর করবে না, ভেঙে ফেলছেন, আবার মনে করছেন না, হ্যাঁ হবে। কে? হ্যাঁ হবে, হবে। ইস, এবারেও বেকার হয়ে গেল। কে? এবারেও হলো না।
বলছে এবারই হবে। গুড, ওকে, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাই এভরিডে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় আপনি বলুন এবারই হবে, হালেলুয়া, এবারই হবে, হালেলুয়া। তিনি বলছেন আমি বিশ্বাস, নিজের বিশ্বাস তৈরি করতে গেলে কি করতে হবে আসুন আমরা শিখি। আসুন আমরা আজকে শিখবো নিজের বিশ্বাসটাকে আপনি কিভাবে তৈরি করবেন, কিভাবে তৈরি করতে হয় নিজের বিশ্বাসটাকে। হ্যাঁ, যেটা দেখলেই ঈশ্বর আপনার কোনো কিছু দেখবে না। ঠিক আছে, তুমি যাও, হেঁটে চলো, তুমি চোখে দেখতে পাওনি তো, ঠিক আছে, যাও, তুমি আজকে থেকে দেখবে। আচ্ছা, তুমি হাঁটতে পারো নি, চলো তুমি আজকের পর থেকে হাঁটবে। ওকে। আচ্ছা, তোমার পেটের কিডনির প্রবলেম, চলো আজকের পর থেকে সেটা সুস্থ চাঙ্গা। আপনার ব্যবসায় অবনতি, তিনি দেখলেন আর আপনাকে বললেন চলো আজকের পর থেকে তোমার ব্যবসার অবনতি হবে না, উন্নতি হবে। Praise the Lord. Hallelujah. প্রভু যিশু এমন কথা বলেছে কি বলেনি, কিন্তু কি দেখে বলেছেন, তাদের বিশ্বাস দেখে তাদের উপরে এমন তিনি প্রফেসি করেছিলেন। হ্যাঁ, হালেলুয়া। কিন্তু আপনার বিশ্বাস কতটা, আপনি ঈশ্বরকে কতটা বিশ্বাস করছেন, সেই বিশ্বাসটা কতটা, এটা কিন্তু আপনাকে দেখেই আপনার উপর যখন প্রফেসি করে দেবে, প্রফেসিটা ভুল হবে না। হ্যাঁ, প্রফেসিটা কোনো গলত হয়ে যাবে না, ওটা ফেক হয়ে যাবে না। কেননা আপনার বিশ্বাস দেখে যখন আপনার উপর প্রফেসি করা হয়, সেটাই আপনার জীবনে হয়ে যায়। আজকের পর আপনাকে আর কোনোদিনও ভিক্ষা করতে হবে না, আজকের পর আপনাকে আর কোনোদিনও এইভাবে চলতে হবে না, আপনি ফেস হেঁটে চলবেন। যখন তার উপর প্রফেসি করা হবে, ঈশ্বর তাকে আমেন করে, তার কারণ সে বিশ্বাসে রিসিভ করেছে। আর যে আর উপর দেখবেন প্রফেসি করা হয়েছে, বাট সে বিশ্বাসে রিসিভ করেনি, আমেন বলেনি, সে সে বোঝে কি হয় হবে, দেখবেন তার উপর কোনো প্রফেসি কাজ করে না। কে না, কোনো প্রফেসি কাজ করে না। হালেলুয়া। এক নম্বর বিষয়, আপনাকে নিজের বিশ্বাস তৈরি করতে গেলে শ্রবণ করতে হবে। ফার্স্ট, বিশ্বাস তৈরি করার ফার্স্ট জায়গা হচ্ছে আপনি শ্রবণ, শ্রবণ, শ্রবণ। কে? শ্রবণ করুন। হালেলুয়া। কি করুন? শ্রবণ করুন। রোমিও 10:17 অধ্যায়, রোমিও 10:17 অধ্যায়। রোমিও 10:17 অধ্যায়। ওকে, বাইবেল রোমিও 10:17 অধ্যায় বলছে, এতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। হালেলুয়া, হালেলুয়া। কি বলে এখানে? বিশ্বাস কি দ্বারা হবে? শোনাতে। কি দ্বারা হবে? তাই মণ্ডলীতে হই হট্টগোল করাটা উচিত নয়। ঈশ্বরের যখন বাক্য চলবে, আপনি অন্য কিছু ঘাঁটা উচিত নয়। হ্যাঁ, ঈশ্বরের বাক্য যখন চলবে, সেই বাক্যের দ্বারাই আপনার বিশ্বাস বাড়বে। কি বাড়বে? প্রেজ দ্য লর্ড। আপনি তো অন্য কিছুতে ব্যস্ত, বাট আপনি বিশ্বাস আপনার বাড়বে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কেউ দেখুন কথা বলতে ব্যস্ত, ও একটু পাটা মিলতে পারলে অনেকক্ষণ ধরে যন্ত্রণা হচ্ছে, আপনার ওইদিকে মন চলে যাচ্ছে, আপনি বাক্য শুনছেন না, বাক্য শুনছেন না। ও কি রোদ, গাড়িওয়ালা যদি দেরি হয়ে যাচ্ছে, গাড়িওয়ালা এসে ফিরে যায় যদি, আপনি নানায় চিন্তায় রয়েছেন, বাট আপনি যে শুনছেন, শুনে যে হৃদয়ে বিশ্বাস করবেন, সেটা তৈরি করতে পারছেন না। এই জন্য আপনি বিশ্বাসও করতে পারছেন না। হালেলুয়া। যখন কোনো একজন, আজকে মণ্ডলীতে সাক্ষ্য কেন হয়? কি জন্য সাক্ষ্য হয়? যাতে আপনি সাক্ষ্যটা শুনে বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ, তাকে যদি সুস্থ করতে পারেন, ও যদি দাঁড়িয়ে পড়তে পারে, ওর যদি অন্ধত্ব ঠিক হয়ে যেতে পারে, ও যদি বাবা কথা বলতে পারে, ওর গ্যাস এসে যদি চলে যেতে পারে, ওর ক্যান্সার যদি চলে যেতে পারে, তাহলে আমিও হব। এই যে ব্যাপারটা, এই যে বিলিফটা, এই যে বিশ্বাসটা আপনার মধ্যে আপনি নিয়ে আসুন। হালেলুয়া। কিন্তু আপনি যদি এই বিশ্বাসটা আনতে পাচ্ছেন না, মানে আপনি কিভাবে বিলিভ করবেন, কিভাবে সুস্থ হবেন? হ্যাঁ, এখানে বলছেন যে ব্যক্তি শোনে তার বিশ্বাস তৈরি হয়। আর কি শোনার কথা বলছে? মণ্ডলীতে এসে আপনি কিছু করতে হবে না, চুপচাপ বসে বসে বাক্য শুনুন। কি শুনুন? কি শুনবেন? বাক্য শুনুন। হালেলুয়া। যে ব্যক্তি মন দিয়ে বাক্য শোনে,
তার বিশ্বাস সব থেকেই বেশি থাকে। যে দূর এই বাক্যটা ভালো নয়, হ্যাঁ ওই বাক্যটা ভালো নয়, ও আজকের বাক্যটা ঠিক ভালো হলো নি। তার মানে সে কি শুনেছে, বোঝাচ্ছে কি যাচ্ছে না? বাক্যের মধ্যে এমন কিছু ইম্পর্টেন্ট কথা থাকে, এমন কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে যেটা আপনার বিশ্বাসকে অনেক বড় করবে, অনেক বাড়িয়ে দেবে। আপনি তো আজকেই ঘর থেকে ভাবছিলেন আমি মনে হয় আর বাঁচবো না গো, কত লোক ভালো হয়ে যাচ্ছে, আমি কি আর বাঁচবো না গো, হ্যাঁ? কিন্তু মন্ডলীতে যখনই বসবেন, বাঁচবে না মানে কি? ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে, এই দেহ ঈশ্বরের তৈরি। কি তৈরি? আর এই দেহটার জন্য, এই শরীরটার জন্য ঈশ্বর তার নিজের শরীরকে ক্রুশে দিয়ে দিয়েছেন। আর আপনার শরীরে কোন একটা মন্দ শক্তি, কোন একটা দুষ্ট আত্মা অ্যাটাক করছে, হ্যাঁ? আর যে শয়তানটাকে যখনই আপনার শরীর থেকে বের করে দেওয়া হবে, তখনই ওই শরীরটা কি ফ্রেশ। আর ঈশ্বর কি আপনার শরীরে থাকা শয়তানটাকে বের করতে পারবে না? পারবে কি পারবে না? পারবে কি পারবে না? একটা ছোট্ট শয়তান আপনার দাঁতের যন্ত্রণা দিয়েছে, মাথার যন্ত্রণা দিয়েছে, পেটের প্রবলেম দিয়েছে, শরীরের প্রবলেম দিয়েছে, দিয়েছে কি দেয়নি? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। তাই সেই শয়তানকে ঈশ্বর তাড়িয়ে দিতে পারে, খুব সিম্পল ব্যাপার। কেন একটা সময় প্রভু যিশু তার শিষ্যদেরকে ডেকেছে আর বলছে, সমস্ত অসুচি আত্মাদের ওপরে আমি তোমাকে ক্ষমতা দিলাম, যাতে তোমাদের ক্ষমতা দিলাম যাতে করে তোমরা কি করতে পারো, সর্বপ্রকার রোগ ব্যাধি যন্ত্রণাকে সুস্থ করতে পারো। আজকের প্রত্যেকটা মানুষের শরীরে যা কিছু রোগ, জানেন কি এটা কি? একটা স্পিরিট, একটা মন্দ আত্মা। হ্যালো, শোনা যাচ্ছে? একটু শ্রবণ করুন আমি যেগুলো বলছি। আমি যেটা বলছি, এই বাক্যটা যে বলা হলো, বাক্যটা বলার পর আমি আপনাদের বাক্যটা দ্বারাই কি কি কথা বলছি এটা ভালো করে শুনুন। না না, এই বাক্য হয়েছে রোমিও 7 কত বললাম 10:17, এই বাক্যটা হয়েছে। আরে বাক্যটা তো হয়েছে, এই বাক্যটা দ্বারা কি কি ডিসকাস করেছে, কি কি বলেছে, পয়েন্ট বাই পয়েন্ট কি কি বললো সেটা বলুন। মাথার উপর দিয়ে যেন ভেসে গেল, হ্যাঁ মাথার উপর দিয়ে ভেসে গেল, কিন্তু কানের ভেতর দিয়ে ঢুকলো না। কানটাকে আপনি বুঝিয়ে রেখেছিলেন, কি করেছিলেন? কানটাকে আপনি বুঝিয়ে রেখেছিলেন, কেন জানেন? আপনি বিভিন্ন কথায় ব্যস্ত ছিলেন, পাশে কে কি বলছেন সেই দিকে আপনার কান গেছে। আপনি কি চিন্তা করছেন, সেই চিন্তার মধ্যে থেকে আপনার চিন্তার কান অন্য জায়গায় চলে গেছে। মাথার উপর দিয়ে যাবে না, কানের ভেতর দিয়ে যাবে। যদি আপনার কানটা, এই যে মুখ থেকে যে আমার স্পিকার বেরোচ্ছে না, আপনার কান যদি এইটার প্রতি থাকে, এই স্পিকারের প্রতি থাকে, এই ভলিউমের প্রতি থাকে, শোনা যাচ্ছে? যাচ্ছে কি যাচ্ছে না? পাশের জনকে বলুন, বলুন কি বলুন? চুপ। পাশে কেউ না থাকলে তাও বলুন চুপ। ওকে, আমি বাক্য শুনছি, আমি প্রচার শুনছি, আমি এই জন্য বাক্য শুনছি, এই জন্য প্রচার শুনছি, যাতে করে আমার বিশ্বাসটা আরো বৃদ্ধি হয় বা বাড়ে। আপনি কি জানেন ঈশ্বর আপনাকে বাক্য শোনবার জন্য এখানে নিয়ে আসছে? আর আপনি কি জানেন, এটাও কি জানেন, এই বাক্য শুনতে না দেবার জন্য শয়তান আপনার সামনে রেডি আছে? একটা বাচ্চা চেঁচিয়ে উঠবে এক্ষুনি, ও ও করে চেঁচিয়ে উঠবে। একটা বাচ্চা খেলছে, বাহ বাচ্চাটা তো দারুণ খেলছে, মন সেদিকে চলে যাবে। কে চলে যাবে? সেদিকে চলে যাবে। আপনি বসে আছেন, দেখবেন কারো কানে দুলটা দুলছে, বাহ দারুণ তো, দিদি কোথায় কিনেছো গো, শেষে জিজ্ঞাসা করবো। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনার চিন্তা যাতে অন্য জায়গায় চলে যায়, আপনি যদি অন্য কিছু চিন্তা করেন, শয়তান সবসময় আপনার মধ্যে এন্ট্রি নেবে। ঠিক এই সময়টাই, কোন সময়টা? বোঝাচ্ছে?
বোঝা যাচ্ছে তো? প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে আপনি শ্রবণ করলেই আপনার বিশ্বাস বেড়ে যাবে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, হালেলুয়া। এটাকে বন্ধ করে দেওয়া উচিত, কারণ এই দিক দিয়ে দৃষ্টি চলে যাবে ওই দিকে। কে মাঠে যাচ্ছে, কে কাজ করছে, সব সেই দিকে চিন্তা চলে যাবে। কি যাবে? আপনি শুনুন শুনুন শুনুন, শুনলেই বিশ্বাস বাড়বে। দেখবেন যেটা মন দিয়ে শোনেন সেটা বহু বছর মনে থাকে। হ্যাঁ, আর যেটা দেখবেন মন দিয়ে শোনেন না, কি বললো খেয়াল করতে পারছেন, কি বললো এরকমই হবে। কি 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 হবে? কি বললো, উফ কি যে বললো, মানে আপনি মন দিয়ে শোনেননি, খেয়ালে নেই, বাট যেটা আপনি মন দিয়ে শোনেন সেটা বহুদিন মনে থাকে। হ্যাঁ, দেখবেন বাজে কথা অনেকদিন মনে থাকে। হ্যাঁ, ওগুলো মানুষের শুনতে ভালো লাগে, আর এটা শুনে মন দিয়ে তারা শোনে। রাইট না? রাইট, ঠিক কিনা? অনেকদিন কেউ গালাগালি পেরেছে, ওটা তো বাজে কথা, বা দারুন তো, সে খ্যাপাই হোক ভালোই হোক যাই হোক, গালাগালি প্রত্যেকটা গালাগালি আপনার মনে রয়েছে। কারণ কেন? ওটা আপনি মন দিয়ে শুনছেন, অনেকদিন মনে থাকে। প্রেজ দ্য লর্ড। আর কিন্তু কোনগুলো আপনার মনে থাকে না, খেয়াল থাকে না, উফ কি রে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। দেবে আপনার কারো কথা, কেউ হয়তো বলছেন যে এই কথাটা কাউকে নিয়ে বলতে হবে, মানে যাকে লাগাতে হবে ব্যাপার, সেই কথাগুলো হুবহু এ থেকে জেড যা কিছু বলে, এ বি সি ডি ই এফ জি এইচ ওয়াই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ওয়াই জেড অল মনে থাকে, একটাও বাদ যাবে না, সব এখান থেকে নিয়ে বলছেন, আর এক্সট্রা করে বলেন, নিয়ে এসে এই দিয়ে দিলেন। হ্যাঁ, কিন্তু এইখান থেকে নিয়ে বাক্য যে আপনি আপনার মন্ডলীতে গিয়ে পেশ করবেন সেটা মনে থাকে না। আর একবার শুনলে তবে হবে, আর একবার বাক্যটা চালালে তবে মনে পড়বে। কারণ কেন? আপনি মন দিয়ে শোনেননি। মেরি বাত সমাজ রে কি নেই? আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? প্রেজ দ্য লর্ড। তাই আপনি এইটাকে মন দিয়ে শুনুন, বাড়িতে গিয়ে একদম ফ্রেশ দিয়ে দিন, মন্ডলীটাতে গিয়ে আপনি দারুণ ভাবে প্রেস করে দেন। প্রেজ দ্য লর্ড। তাতে করে দেখবেন আপনার বিশ্বাস বাড়বে, পরিবারের লোকের বিশ্বাস বাড়বে, মন্ডলী লোকের বিশ্বাস বাড়বে, আপনার আত্মীয় স্বজনদের বিশ্বাস বাড়বে, যারা আপনার সঙ্গে মন্ডলীতে আসে তাদেরও বিশ্বাস বাড়বে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলুন হালেলুয়া, জোরসে বলুন আমেন। আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? বিশ্বাসী। প্রেজ দ্য লর্ড। তাহলে আমরা বিশ্বাস কিভাবে, বিশ্বাস বাড়াতে গেলে কি করতে হবে? খুব ভালোভাবে কানগুলোকে পরিষ্কার করে আসব, আর এখানে এসে সব বন্ধ করে দিব, অনলি কানের দরজাটাকে খুলে দেবো। কারণ আপনার বিশ্বাসটা তখনই বাড়বে যখন আপনি সমস্ত বাক্যটাকে শুনবেন। কোন বাক্যটা কি বললো, এই বাক্য দ্বারা কি হবে বললো, এই বাক্যটা শুনে আমার লাইফে কি হবে, ওখান থেকে কি কি সাক্ষী হলো, কে কিভাবে সাক্ষী দিল, সব আপনার একদম মনে রয়েছে। আপনি বাড়িতে যাচ্ছেন মনে পড়েছেন, ঘরে গেছেন মনে পড়েছেন, হ্যাঁ, আপনি বহুদিন পর আপনার মনে পড়েছে, দেখবেন এই বিশ্বাসটা থাকবে, এই বিশ্বাস আপনার কোনো সরে যাবে না। তাই আপনি এইভাবে নিজের বিশ্বাসকে তৈরি করুন, আর ঈশ্বরকে গিয়ে বলুন যে ঈশ্বর আমি তো দেখেছি, আমি তো শুনেছি, অমুক জায়গায় অমুক লোক কতদিন ধরে এখানে এসে এইভাবে সুস্থ হয়ে গেছে, আমি এটা দেখেছি অ্যান্ড শুনেওছি ঈশ্বর, আর আমার তারপর থেকে বিশ্বাস জেগে গেছে, তাহলে আমার জীবনেও কেন হবে না? তবেই তো আপনি ঈশ্বরকে বলতে পারবেন, তা নাহলে আপনি শোনেননি আর কিছু বলতেও পারবেন না। হ্যাঁ, হবে? কোনোদিনও হবে না। প্রেজ দ্য লর্ড। 1 নম্বর তাহলে কি বললাম? কি বললাম? আপনাকে বিশ্বাস করতে হলে শ্রবণ করুন। ইয়েস, প্রেজ দ্য লর্ড। তাই শ্রবণ করুন, বাক্য শুনুন, লাইভে বাক্য শুনুন। বাক্য শুনুন তো, লাইভে বাক্য শুনেন। যদি বলি কালকে কি বাক্য হয়েছে বলুন তো? পরমাদি বছরের টাইটেল কি ছিল?
প্রেজ দ্য লর্ড। জোরসে বলুন। পরমাদি বলছে আমি ভুলে গেছি। কালকের প্রচারের টাইটেল কি ছিল? পরমাদি বলছে আমি ভুলে গেছি, মানে মন দিয়ে শোনেনি, মন দিয়ে শোনেনি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পিসি কালকে প্রচার কি হয়েছিল বলো তো? ভরেনি, ওকে গুড। মেয়ের পরীক্ষা আগে, পরীক্ষায় গুড, ওকে। পরীক্ষায় আপনি কি করবেন? হ্যাঁ, প্রচারের টাইটেল কাল কি ছিল? পরীক্ষা বলি কথা বলেন। আরে তোমাদের বাড়ি বাক্য চলে না আর? চলে বলছি তো, ওই তো কাল চলছিল, তাহলে যাওনি কেন? না, যখন পয়সা নেই তখন তো যেতে হবে, একটু গিয়ে দেখে নিতে হবে। অনেক শিক্ষা হচ্ছে, কাল ভোরবেলা হবে, শুক্রবারে হবে। ব্যাস, ঠিক আছে, আসছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনি তুমি বাকি খাই দাও, চল যাও। ভেতরে দিতে হবে, হ্যাঁ, চল যাও, দিয়ে দাও, কামড়াবে না। ও বাবা চাবি কোন আমাকে দেবে? আচ্ছা, একটু সাইড দিন তো। বোঝা গেল কি গেল না? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। না উঠে টুসুদি আপনি একটু উঠে পড়ুন না, টুসুদি উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে খালি দাঁড়িয়ে থাকুন না, আপনি দাঁড়িয়ে পড়ুন। হালেলুয়া, আসছে দিতে খাবার বাকি। কই? হ্যাঁ, ওকে ওকে, প্রেজ দ্য লর্ড। 2 নম্বর, যে বিশ্বাসটা আপনাকে করতে হবে, হৃদয়ের বিশ্বাস। কিসের বিশ্বাস? কিসের বিশ্বাস? হ্যালো, কিসের বিশ্বাস? কিসের? প্রেজ দ্য লর্ড। কিসের? হৃদয়ের বিশ্বাস করতে হবে। আপনি শুনলেন, বাট সেই কথাটা হৃদয় পর্যন্ত গেল না, সেই বিশ্বাসের কোনো মানে হয় না। সেই বিশ্বাসে কিছু পরিবর্তন হবে না, সেই বিশ্বাসের কোন রকম কোনো কিছু চেঞ্জ হবে না। বোঝা গেল কি গেল না? সেই বিশ্বাসটার কার্যকারী হবে যে বিশ্বাসটা হৃদয় থেকে হবে। কথা হবে, দেখবেন আপনারা তো ভাত টাত খাচ্ছেন, ভাত খেয়ে যদি পেট পর্যন্ত না গেল তাহলে কি হবে? আপনার খাবারটা খেলেন আর সঙ্গে সঙ্গেই কি হবে? তাহলে আপনি যদি বমি করে তুলে দেন, পেটে গেল না, ও খাবারটার কোনো কাজ হবে? নষ্ট হয়ে গেল, বেকার হয়ে গেল, ফালতু হয়ে গেল, রাইট? ঠিক তেমনি আপনি যেটা শুনলেন, সেই শোনাটা যদি হৃদয় পর্যন্ত না পৌঁছায় তাহলে কি হবে? ওই বিশ্বাসটার কোনো কাজ হবে না, ওই বিশ্বাসটা কোনো কার্যকারী হবে না। তাই দেখবেন আমরা অনেক সময় কি করি, হৃদয় থেকে বিশ্বাস না করতে পারার কারণ এটাই, আমরা যখন মণ্ডলীতে আসলাম ভালো করে শুনলাম, কিন্তু বাড়ি যাবার সময় সেটাকে আর মনে করার চেষ্টা করলাম না। আপনারা পাশাপাশি ইঞ্জিন গাড়ি করে আসেন, আপনারা টোটো করে আসেন, অটো করে আসেন, ম্যাজিক গাড়ি করে আসেন, বাসে করে আসেন, ট্রেনে টামে করে আসেন, কেউ না কেউ একজন একজন সঙ্গে করে আসে, সাথে করে আসে, আসে কি আসে না? আপনারা এখান থেকে বেরোনোর পরেই আপনারা তাড়াহুড়ো করেন যে তাড়াতাড়ি যেতে হবে, এইভাবে খেতে দিতে হবে, এখানে আমার কাজ আছে, ওখানে হাঁস তুলতে হবে, ওখানে মুরগি তুলতে হবে, এইখানে কালকে চাষ আছে, ও বৃষ্টি এসে গেলে কি করব, এই কথাগুলো হতেই থাকে। কিন্তু একবারের জন্য কেউ কাউকে অপরজনকে প্রশ্ন করছে না যে বলতো আজকে কি শিক্ষা ছিল, আজকে বলতো। একবারের জন্য কেউ কাউকে ডিসকাস করছে না আজকের শিক্ষা কি ছিল, পয়েন্ট বাই পয়েন্ট আমাকে বলো। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। বাট আপনি যদি নিজে জেনে থাকেন, আপনিও বলুন, দেখুন আজকের শিক্ষাটা চলো, আজকে আমি বলছি আজকের শিক্ষাটা কি ছিল। সেই শিক্ষাটা আপনি যখন বাসে যেতে যেতে, ট্রামে যেতে যেতে, ট্রেনে যেতে যেতে, অটো টোটোতে যেতে যেতে যখন আপনি পরিচর্যা করবেন, ওই শিক্ষাটা কিন্তু আপনার হৃদয় পর্যন্ত চলে গেল।
আপনি করলেন না, তার মানে কি আপনি বাড়িতে গিয়ে আপনি আজকের, হয়তো অনেকে কি করে আজকের শিক্ষা আজকেই আপনার বাড়িতে গিয়ে খুলে দেখা উচিত, খুলে দেখা উচিত কি প্রচারটা হলো আজকেই খুলে দেখবো। আপনি যখন ওটাকে আজকে খুলে আর দেখছেন না, ঘুমিয়ে পড়লেন, কালকে ওটা আর আপনার হৃদয়ের কোনো অংশেই নেই, একদম উড়ে চলে গেল। কি চলে গেল? একদম উড়ে চলে গেল। বোঝা গেল কি গেল না? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঠিক তেমনি আপনার হৃদয়ে ওই বিশ্বাসটাকে রাখার জন্য, ওই বাক্যটাকে রাখার জন্য আপনাকে চেক করে দেখতে হবে। কিভাবে চেক করবেন? যেতে যেতে জিজ্ঞাসা করবে, রানুদি বোনকে জিজ্ঞাসা করবে কি শিখালো বলো, বোন তুমি একে জিজ্ঞাসা করবে, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে? জিজ্ঞাসা করতে করতে যাবে। হ্যাঁ, রূপাদি একে জিজ্ঞাসা করে দেখবেন, রেখাদিকে, আর রেখাদি রূপাদিকে জিজ্ঞেস করে দেখবেন যে কি শিক্ষা ছিল বলো, মনে থাকবে কি থাকবে না? হ্যাঁ, ঝর্ণাদি তার মেয়েকে জিজ্ঞাসা করবে, আর মেয়ে ঝর্ণাদিকে জিজ্ঞাসা করবে কি শিক্ষা ছিল বলো। হ্যাঁ, বলা যাচ্ছে কি যাচ্ছে না? কাকিমা পিসিকে জিজ্ঞাসা করবে, পিসি কাকিমাকে জিজ্ঞাসা করবে কি শিক্ষা ছিল বলো, মনে থাকবে? হালেলুয়া। যারা স্বামী স্ত্রী এসছে তারা ঝগড়া করতে করতে যাবে না জিজ্ঞেস করতে করতে যাবেন, কি বলবেন? সবাই বলবেন হ্যাঁ হ্যাঁ, একেবারে করে নিজে শিখতে পারেনি আবার আমাকে এরকম করবেন না, তাহলে দেখবেন মারপিট চলবে সারা রাস্তায়। কি চলবে? আর মানে কি বাক্য জিজ্ঞেস করা চলবে না। হ্যাঁ, আগে খাই তারপর বলবো, এমনও করবেন না। পেট চোঁচো করছে, সারাক্ষণ অনেকক্ষণ ধরে না খেয়েছিলাম, ফাস্টিং এ ছিলাম, জিজ্ঞাসা করো না, মাথা গরম হয়ে রয়েছে, এমনও করবেন না। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। অনেকে বলে না খেয়ে থাকলে মাথা গরম হয়ে থাকে, প্রেজ দ্য লর্ড। না, ঈশ্বরের কাছে না খেয়ে থাকলে মাথা ঠান্ডাই থাকে, কুল থাকে। কি থাকে? কুল থাকে। কাজের মধ্যে থাকলে আলাদা ব্যাপার, আলাদা বিষয়, কিন্তু কে কি শিখেছেন সেটাই জিজ্ঞাসা করবেন। কে বলবে কই আমি তো সুস্থ হতে পারিনি, না না না, কি শিখেছো আগে সেটা বলো। অনেক সময় অনেকে মন্ডলীতে এসে বলে দিদি ভাই আমাকে চাঙ্গাই করে দাও না, চাঙ্গাই করার আগে তাকে বলুন শুক্রবার লাইভে কি শিখেছেন বলুন, তবে চাঙ্গাই করুন। দেখতে হবে তার মধ্যে বিশ্বাসটা আছে কিনা। কেউ যদি বলেন ঠিক আছে শুক্রবার তো লাইভ দেখেন, আচ্ছা শুক্রবার দেখেনি বৃহস্পতিবার ভরে কি ছিল সেটা বলুন, তাও দেখেননি মঙ্গলবার রাত্রি 8টার সময় কি ছিল বলুন, তাও দেখেননি সোমবার অয়েল প্রেয়ারে কি ছিল শিক্ষা সেটা বলুন। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আজকের পর চাঙ্গাই করার আগে সে লাস্ট কোন মিটিং এ অ্যাটেন্ড করেছে, সেই মিটিংটাই কি শিখেছিল তাকে জিজ্ঞাসা করো, তবেই তাকে চাঙ্গাই করো। হ্যাঁ, তবেই তাকে চাঙ্গা করো, তবেই তাকে হিল করো, প্রেজ দ্য লর্ড। যদি না বলতে পারে তখন তাকে একটু বকাঝোকা করে মনে করিয়ে দিতে হবে। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। বোঝা গেল গেল না? আবার তোমার যদি মনে না থাকে তখন কি হবে? হ্যাঁ, কারণ তার মানে কি তোমাকে নিজেকে আগে পারফেক্ট হতে হবে, তোমাকে নিজে আগে সব শিক্ষার মধ্যে রেডি, ভুলে গেলে হবে না পরমাদি। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। আমি এখন থেকে বলছি, আমার ফোন আমি বলছি যার কাছে কিছু চলে যেতে পারে, আমি জিজ্ঞাসা করতে পারি কাউকে বলো এই দিনে কি শিক্ষা ছিল, আর আমাকে ফোন করা মানে এটাই, আগে আমি তাকে এটাই জিজ্ঞাসা করি বলো তো এই দিনে কি শিখেছিলে। হ্যাঁ, খুব ব্যস্ত আছি গাড়ি চালাচ্ছি তার মানে সে বেঁচে গেল, ঠিক আছে? বোঝা গেল কি? হ্যাঁ, খুব ব্যস্ত আছি মন্ডলী এক্ষুনি ছুটতে হবে তাহলে সে বেঁচে গেল এই যাত্রায়। কিন্তু যদি আমি হয়তো এর মধ্যে নেই, ঠিক আছে, আমি তাকে জিজ্ঞাসা করি আগে বলো এই দিনে এই জায়গায় কি শিক্ষা ছিল, তারপরে তো চাঙ্গা করবো, তারপরে তো তাকে সুস্থ করবো, তারপরে তো তাকে আমি প্রেয়ার করবো। প্রেজ দ্য লর্ড। শোনা যাচ্ছে? হ্যাঁ, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, গড ব্লেস ইউ অল। হ্যাঁ, রোমিও তার 10:9 এখানে পরিষ্কার ভাবে বলছে তোমরা হৃদয় থেকে বিশ্বাস করতে বলছে। বলছে কি? মুখে স্বীকার করো, হৃদয়ে বিশ্বাস করো, তাহলেই পরিত্রাণ পাবে। লেখা আছে কি নেই ওখানে? তোমরা যদি যিশুকে প্রভু বলে নিজে মুখে স্বীকার করো আর হৃদয়ে বিশ্বাস করো তাহলে তোমাদের পরিত্রাণ আছে, কি লেখা নেই? হ্যাঁ, তার মানে এখানে তুমি যিশুকে কিভাবে বিশ্বাস করতে বলছে? হৃদয় থেকে, হৃদয় থেকে, হৃদয় থেকে। বাট হৃদয়ে যদি তোমার চলে আমার হৃদয়ে কি চলছে, আমার খিদে পাচ্ছে, এটা তোমার চিন্তা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার পরীক্ষা, আমার ট্রাম, আমার ট্রেন, আমার ব্যবসা, আমার দোকান, আমার এই বৃষ্টি হবে, জমি জায়গার চাষ, আলু পেঁয়াজ, গরু ছাগল, এভরিথিং আপনার হৃদয়ে রয়েছে, বাট বুধবারের মিটিং এ কি ছিল সেটা নেই। হ্যাঁ, বোঝা যাচ্ছে? মার্কের 11:22 বাক্যটা যদি আপনাকে বলতে বলা হয় না দেখে, আপনাকে এখনো বাইবেল বইটাকে খুলে দেখতে হয়। কি বলছি বোঝা যাচ্ছে? কারণ এই বাক্য তো বারে বারে হয়, এটা 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 দেখার জন্য কি বাইবেলটা খুলতে হবে? বাইবেলের বাক্যটা আপনার হৃদয়ে নেই তার মানে। হ্যাঁ, যখন 3:16 বাক্যটা, যখন 3:16 বাক্যটা দেখার জন্য আপনাকে এখনো বাইবেলটাকে খুলতে হচ্ছে, তার মানে কি এটা আপনার হৃদয়ে নেই। হালেলুয়া, কি নেই? হৃদয় নেই। হৃদয়ে নেই। তার কারণ
আপনি হৃদয়ে লর্ড করে রাখেননি। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। আপনি তো 10 বছরের পুরনো, আপনি তো 6 বছরের পুরনো, যে বাক্যগুলো নাম্বারই আপনি মনে করতে পারছেন না। বলুন তো এই বাক্যটার কতই কত রয়েছে? হৃদয়ে নেই, কি নেই? হৃদয়। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। যদি কাউকে বলতে বলা হয় যিশায়া 41:10 বাক্য কি কি রয়েছে, ভাই করে না সাহস করো, আমি তো সঙ্গে সঙ্গে আছি। তার পরের লাইনটা কি? নো 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 নো, তার পরের লাইন এটা নয়। কারণ আমি তোমার ঈশ্বর। অনেকক্ষণ পর বেরোলো। বোঝা যাচ্ছে কি? সবাই তো বলে দেবে ভয় করো না, সাহস করো, আমি তোমার সঙ্গে আছি, কিন্তু তার পরের লাইন কি আছে? হৃদয়ে আছে, অন্তরে কি রয়েছে? প্রেজ দ্য লর্ড। কেন আমি তোমার ঈশ্বর, হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করিব। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, ব্যাকুল হয় না, আমি তোমাকে পরাক্রম দিব। লেখা আছে কি নেই? প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। কিন্তু আপনার হৃদয়ে প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা ওয়ার্ডকে লোড করে রাখুন, আমার ঈশ্বর আছে আমার সঙ্গে। আর যখনই আপনি এটা মনে করবেন, পরিস্থিতিতে আপনার বিশ্বাসটা কত বড় হবে। হ্যাঁ, আর পরিস্থিতিতে আপনার বিশ্বাসটা বড় না হওয়ার কারণ এই বাক্যটা মনে না রাখার জন্য। অশান্তি চলছে, ঝগড়া চলছে, মারপিট চলছে, কলহ চলছে, চলছে, রোগ চলছে, চলছে, অভাব চলছে, 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 কিন্তু কিছু কিছু ব্যক্তি কান্নাকাটি করে, রোদন করে, একদম বিছানায় লুটিয়ে পড়ে এই বাক্যগুলো তাদের মধ্যে না থাকার জন্য। আবার কিছু কিছু ব্যক্তি এখানেও মনে করেন যে আমার ঈশ্বর যখন সদাপ্রভু, পরাক্রমশালী ঈশ্বর, তিনি আমাকে ছাড়িবেন না, ত্যাগ করবেন না, আমি এতে শুয়ে পড়বার নয়, হ্যাঁ, আমি এতে লুটিয়ে পড়বার নয়, কারণ আমার বিলিভ আছে আমার ঈশ্বর সদাপ্রভু, তিনি আমার সঙ্গে সঙ্গেই আছেন। আমি পড়ে যাব না, আমি সরে যাব না, কারণ তার বাক্যটা মনে আছে। বাট আপনি মণ্ডলীতে এসেছেন, শুধু চাঙ্গা হয়েছেন, বাড়ি গেছেন, কিন্তু বাক্যটা আপনার মনে নেই, আপনার হৃদয়ের মধ্যে নেই। ওকে, চাঙ্গাই হয়ে বাড়ি গেছেন, কিন্তু বাড়ি যাওয়ার পর আপনি আবার কান্নাকাটি শুরু করেছেন, আবার আপনার মধ্যে প্রবলেম শুরু হয়ে গেছে, কি? বাক্যটা নেই। প্রেজ দ্য লর্ড। তাই পরিস্থিতিতে আপনি বাক্যকে মনে রাখুন, আপনার বিশ্বাস অনেক বড় হবে, অনেক পাওয়ারফুল হবে, অনেক শক্তিশালী হবে। ছবি দি, শোনা যাচ্ছে? ইয়েস অর নো? হ্যাঁ, শোনা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যালো, এদিকে শোনা যাচ্ছে? প্রেজ দ্য লর্ড। তাহলে কি মনে রাখবো? আমাকে যে তৈরি করেছে সেই আমার সঙ্গে আছে। হ্যাঁ, যে মেকানিক, সে যদি ড্রাইভ করে, গাড়ির মালিক হয়, গাড়ির কি চিন্তা থাকে? দাদা ভাই চলে এসছে, তা ভালোই হলো। ওকে, গুড। মানে আপনি তো বাইক চালাচ্ছেন, কিন্তু আপনি নিজে ওই বাইকের পুরো ফুল মালিক, কি হবে? হ্যাঁ, কোনো প্রবলেম হবে? কারণ আমার সঙ্গে আমার যন্ত্রপাতি আমার ব্যাগে রয়েছে, কিছু হলেই আমি যন্ত্র দিয়ে সব ঠিকঠাক করে নিতে পারবো। মেরি বাত সমাজের কি নেই? হ্যাঁ, কিন্তু আপনার মেকানিক কার সাথে থাকে? আপনার সঙ্গেই রয়েছে। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? নিচে থেকে শোনা যাচ্ছে? আপনার শরীরটাকে যে তৈরি করেছে, বাট আপনার মেকানিক আপনার সঙ্গেই রয়েছে। পরিস্থিতি সরে যাচ্ছে, পরিস্থিতি অনেক বড় হচ্ছে। কে বলছে তুই মরে যাবি, কে বলছে তুই বাঁচবি না, কে বলছে তোর রিপোর্ট অনেক বড়, কে বলছে তোর ক্যান্সার, ডাক্তার বলেছে আর বাঁচবি না। ও তো তুমি বলছো, কিন্তু আমার মেকানিক তো আমার সঙ্গেই থাকে। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। আমাকে যে তৈরি করেছেন সে তো আমার সঙ্গেই রয়েছে। খারাপ হলে তিনি তৈরি করে নেবেন, খারাপ হয়ে গেলে তিনি ঠিকঠাক করে নেবেন। প্রেজ দ্য লর্ড। কিন্তু আপনি খামোখাই প্রবলেমের জন্য বাড়িতে শুয়ে আছেন কেন, বসে আছেন কেন, দাঁড়িয়ে আছেন কেন, চিন্তা করছেন বেকার। ওতে বরঞ্চ হাওয়া আরো বেরিয়ে যাবে, কে যাবে? বোঝা যাচ্ছে কি? ওতে বরঞ্চ মোবিল আরো শেষ হয়ে যাবে।
গাড়ি আরো খারাপ হয়ে যাবে। ঈশ্বরের কাছে আসুন, তিনিও আপনার কাছে যাবে, হ্যাঁ, আর তিনি আপনার সঙ্গে থাকবেন। কথা খারাপ হলে তিনি আপনাকে আবার নিয়ে যাবেন। হ্যাঁ, একটা মেকানিক কেউ গাড়িতে করেই যেতে হয়, আমার গাড়ি এটা, আমি এতে করেই যাব। আপনি কি জানেন ঈশ্বরও আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছেন? আপনি ছাড়া ঈশ্বর চলবে না, তিনি যাবেন না আপনাকে নিয়ে। আমার কথা শোনা যাচ্ছে? আপনি ঈশ্বরের গাড়ি। কে? আপনি ঈশ্বরের, আর ঈশ্বর আপনার মধ্য দিয়ে চলছে। হ্যাঁ, আপনি কোনো জায়গায় খারাপ হয়ে গেলে আপনাকে সারিয়ে নিয়ে ঈশ্বর ঠিক চালাবে। আর আপনি যদি বলেন না আমি ঈশ্বরের গাড়ি হতে পারবো না, তাহলে কি হবে? 5:39 থেকে 47 কি বললাম? যখন 5:39 থেকে কিন্তু 39 থেকে 46 পর্যন্ত তোমরা পড়ে নেবে, আমি অনলি 47টা পড়বো। বোঝা গেল? যখন 5:39 থেকে 47 পবিত্র শাস্ত্রের লেখায় বিশ্বাস করো, কারণ সেটা কে লিখেছে? ঈশ্বর। বলছি কিন্তু তাহার লেখায় যদি বিশ্বাস না করো, তাহার লেখা বলতে কার? মসির লেখা। কার লেখা? মসি। মসির দ্বারা যে পবিত্র শাস্ত্র লেখা হয়েছিল পবিত্র আত্মাতে, বলতে সেটা যদি বিশ্বাস না করো, কিন্তু তার লেখা যদি বিশ্বাস না করো, তবে আমার কথায় কিরূপে বিশ্বাস করবে? কিরূপে বিশ্বাস করবে? কারণ যদি তোমরা মসিকে বিশ্বাস করিতে, তবে আমাকেও বিশ্বাস করিতে, কেননা আমারই বিষয়ে তিনি লিখিয়েছেন। হালেলুয়া। 46 আর 47টা পড়লাম, তিনি আমার বিষয়ে লিখেছে। তার মানে কি? পবিত্র শাস্ত্র কার বিষয়ে লেখা? হ্যাঁ, ঈশ্বরের বিষয়। বলছে সেই লেখাটাকে যদি আপনারা বিশ্বাস করতে না পারে, তাহলে আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেন না, আপনি প্রভু যিশুকে বিশ্বাস করছেন না। আপনি তো বলছেন আমি বিশ্বাস করি, আপনি বিশ্বাস করেন। আরে কি বিশ্বাস করেন? ঈশ্বর তো বাইবেলে বলেছে ভয় করো না, সাহস করো, কিন্তু আমি বলছি আমি বাইরে রাত্রিবেলা টয়লেটে যেতে ভয় পাই। কোথায়? ঠিক কিনা? ঈশ্বর বলেছে বাইবেলে তুমি যা লেখা আছে বিশ্বাস করো, কিন্তু আপনি বলছি কই চাইছি, আমাকে তো দিচ্ছে না। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামে। তাই শাস্ত্রের প্রত্যেকটা লেখাকে আপনি কি করুন? বিশ্বাস করুন। আর এই লেখাকে যদি বিশ্বাস করতে না পারেন, আপনার বিশ্বাস তৈরি হবে না। তাই শাস্ত্র পড়া ইম্পর্টেন্ট। পবিত্র শাস্ত্র বাড়িতে পড়ুন। 4 নম্বর, আপনি বিশ্বাস তৈরি করুন, সুস্থ হবেন। বিশ্বাস তৈরি না করলে সুস্থ হবেন না। শতপতি তার দাসকে সুস্থ করবার জন্য কি নিয়ে আসে? বিশ্বাস। কারণ প্রভু যিশু বললেন তোমার বিশ্বাসেই তোমার দাস সুস্থ। বলেছিল কি বলেন? বলেছে। বলছে আপনি বাক্য বলুন আমার, তাহলে আমার দাস সুস্থ হয়ে যাবে। কবে হবে, কিভাবে হবে এমন বলিনি, যে আপনি বলে দিলেই, তার মানে সে বিশ্বাসটাকে নিয়েই এসছে। প্রেজ দ্য লর্ড। তাই আপনি বিশ্বাস নিয়ে মণ্ডলীতে আসবেন, যে আমি যেতে পারলেই, ওই মণ্ডলীতে একবার প্রবেশ করতে পারলেই আমি সুস্থ। আমি বসে বসে একবার যদি বাক্যটাকে শুনতে পারি না, আমি সুস্থ হয়ে যাব। এই যে বিশ্বাস, আমি যদি একবার মার্কের 11-22 বাক্যটা বলতে পারি এবং পড়তে পারলেই আমি সুস্থ হয়ে যাব। আমি একবার চাঙ্গাইটা যদি নিতে পারি, আমি সুস্থ হয়ে যাব। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। কিন্তু আপনার মধ্যে সেগুলো তো কিছুই নেই। তাহলে আপনি একটা থামের মধ্যে একটা ঢিপির মতো। প্রেজ দ্য লর্ড। তাহলে আপনি একটা অসার। ওকে, 38 বছরের রুগীকে ঠিক সেম ভাবে বিশ্বাস, সেম ভাবে কি করলেন? সুস্থ করলেন। তিনি অন্ধদের সেইভাবেই কি করলেন? তাদের চোখ খুলে দিলেন। তোমাদের বিশ্বাস অনুসারী তোমাদের প্রতি হোক, তখনই তারা সুস্থ হয়ে যায়। তাহলে আপনার বিশ্বাস অনুসারেই কিন্তু আপনার সঙ্গে ঘটবে। আপনি যদি বলছেন আমি সুস্থ হতে পারছি না, তাহলে কার ভুল? ঈশ্বরের না মণ্ডলী? আপনার বিশ্বাস অল্পতাই আপনি সুস্থ হতে পারেননি। আপনি যেমন বিশ্বাস করবেন তেমন। যদি বলেন আজকে আমি সুস্থ হয়ে যাব, বলুন আমি সুস্থ হয়ে যাব, আমি চাঙ্গা হয়ে যাব, আমি ফ্রেশ হয়ে যাব। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। 5 নম্বর, হ্যাঁ ক নম্বর হলো? 5 নম্বর বাক্য এখানে বলিনি। যিশুকে ঈশ্বর বলে গ্রহণ করে নিন।
যিশু উত্তর করিয়া তাহাদের করলেন, ঈশ্বরে বিশ্বাস করো। মার্কের 11:22 লেখা আছে কি নেই? আচ্ছা তিনি বলছেন ঈশ্বরে বিশ্বাস করো। আবার তিনি এক জায়গায় এটাও বলেছেন যে তোমরা আমাকেও করো, আবার ঈশ্বরকেও বিশ্বাস করো বলেছে। আর তাকেই যদি বিশ্বাস করতে না পারেন, আপনি কি সুস্থ হতে পারবেন? তাই আপনি তাকে কি বলে গ্রহণ করবেন? মন্ডলীতে অনেক ব্যক্তি সুস্থ না হওয়ার কারণ কি জানেন? তারা যিশুকে আজও পর্যন্ত ঈশ্বর বলে গ্রহণ করেনি। আছে ঠিকই, বাট তিনি যে ঈশ্বর এটা মানেনি। কি মানেনি? তিনি তো ঈশ্বর এটা মানেন। এটা মানেনি। হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া। হালেলুয়া। এখনো পর্যন্ত দেখবেন ভাদ্র মাসে যখন রান্না হয় তারা মন্ডলী কামাই করে। কারণ কেন? রান্না করে তারা সেই দিন আসতে চায় না। তার মানে যিশু যে ঈশ্বর, সেই দিন কোনো বড় মিটিং, ছোট মিটিং, যাই মিটিং হোক, সেই দিন সে এখানে আসে না। সেই দিন সে অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। তার মানে তার হৃদয়ে এখনো যিশু যে ঈশ্বর এটা আসেনি। হ্যাঁ, এটা এখনো আসেনি। প্রেজ দ্য লর্ড। আপনি কোন মিটিং এ বেশি অ্যাটেন্ড করছেন? ফ্রি থাকলে আসছেন, না আপনার মধ্যে যত যাই কিছু সমস্যা থাকুক, যত প্রবলেম থাকুক, যে যাই কিছু করতে বলুন, তারপরেও আপনি জানছেন আজকে আমার সব থেকে বড় মিটিং একটাই, ঈশ্বরের মিটিং, প্রভু যিশুর মিটিং। হালেলুয়া হালেলুয়া। আমি সেই দিন সেখানে গিয়ে অ্যাটেন্ড করবো। তাতে আমাকে কে কি বললো, কে কি তাড়িয়ে দিল, আমি জানি না। হ্যাঁ, হালেলুয়া। হালেলুয়া। কেননা দেখবেন একটা সময় ছিল যখন সদ্রক মৈশক আবেদনগরকে বলা হয়, তোমরা এখানে কি করো? শুয়ে পড়ো, বাদ্যযন্ত্র বাজার সাথে তোমরা প্রণামও করিবে। তারা বলেছিল আমাদের একটাই ঈশ্বর আছে, সে হচ্ছে জীবন্ত পরাক্রমশালী ঈশ্বর, যে স্বর্গমর্ত পাতালকে তৈরি করেছে, আমরা তার কাছেই যেতে হবে। বলে এদেরকে আগুনে পুড়িয়ে দাও। কি বলে দাও? আগুনে পুড়িয়ে দাও। আগুন তাদেরকে স্পর্শ করতে পারলো না, কারণ তারা যাত্রার আরাধনা করেনি, তারা জীবন্ত ঈশ্বরের আরাধনা করেছে। অনেকের বাচ্চা দেখবে পুকুরে চান করতে গেলে যদি পড়ে যায়, বাচ্চাটা হারিয়ে যায়। হারিয়ে যায় কি যায় না? অনেকের বাচ্চা দেখবেন আগুনে খেলতে খেলতে, আগুনে খেলতে, সেই আগুনের জন্য তার শরীর পুরো ছারকার হয়ে গেছে। হয় কি হয় না? অনেকের বাচ্চা দেখবেন তক্তপোষ থেকে নিচে পড়ে গেছে, ডেট হয়ে গেছে। হ্যাঁ, তাদেরকে বাঁচানোর মতো কেউ নেই। বিপদ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হালেলুয়া। কিন্তু আপনি কি জানেন, যারা জীবন্ত ঈশ্বরের আরাধনা করে তাদের জন্য বাক্যে কি লেখা আছে? বলছে বিপদ আসবে, বাট জলে ডুবাতে পারবে না, আগুনে পোড়াতে পারবে না, সিংহতে খেতেও পারবে না। কারণ আমি জীবন্ত ঈশ্বর, আমি তোমাকে রক্ষা করিব। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু এখনো পর্যন্ত এত কিছু জানার পরেও আপনারা কোথায় ছুটছেন, কি করছেন? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আপনি হৃদয় থেকে তাকে বিলিভ করুন, তাকে বিশ্বাস করুন যে ইনি আমার ঈশ্বর। সিংহের মুখ থেকে এই আমাকে বাঁচাবে, আগুন থেকে এই আমাকে উদ্ধার করবে, আর জলে ডুবে গেলেও ইনি আমাকে রক্ষা করবেন। আমি এনাকে হৃদয় থেকে গ্রহণ করে নিয়েছি, হৃদয় থেকে মেনে নিয়েছি। জীবনে আমার লাইফে যদি কেউ থাকতেই হয়, আমার ঈশ্বর সদাপ্রভু আমার সঙ্গে সঙ্গে আছেন। আমি তার আরাধনা করব, তার উপাসনা করব। আমি তাকে ঈশ্বর বলে মেনে নিয়েছি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। দেখবেন অনেকে যাওয়ার আগে তিনি আপনার কাছে পৌঁছে যাবেন। দেখবেন আপনার বিপদ, আপনি ফোন করছেন, ফোন করার কিছুক্ষণ আগে টিক 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 করে শব্দ হয়ে যাওয়ার পর রিং হয়, তারপর তার কাছে কথাটা যায়। কিন্তু ঈশ্বর বলছে আমার কাছে কোনো টিক টিক ফিক টিকও চলবে না। আপনি আপনার নাম নেমে আমি আপনার কাছে হাজির হয়ে যাব। ঠিক আছে, কোনো টিক হবে না, কোনো রিং টিং, কোনো ব্যাপার নয়। জাস্ট যিশু বলে চেঁচিয়ে উঠবেন, দেখবেন আপনি বেঁচে গেছেন, দেখবেন আপনি উদ্ধার হয়ে গেছেন। আপনার প্রবলেমে দেখবেন কিছু বলে যিশু বলে চেঁচিয়ে উঠেছেন, দেখবেন আপনি উদ্ধার হয়ে গেছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর তাই তাকে হৃদয় থেকে গ্রহণ করুন। ওকে, লাস্ট বিষয় শুনবো আর বাড়ি যাব। হালেলুয়া। আনন্দ, ঈশ্বরের কাছ থেকে বাড়ি যাব না। লাস্ট বিষয়, আর টিক টিক করবে না। হ্যাঁ, আর টিক টিক যিশু বলবেন চলে আসবেন। ওপেন ডাইরেক্ট। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। গীত সংগীতার
37-এর 3 থেকে 5 বাক্যগুলো কিন্তু শুনবেন। হ্যাঁ, অনেকে দেখেছি মন্ডলী থেকে একই টাইপের বাক্য সবসময় দিয়ে চলে আসে। হ্যাঁ, কিন্তু অনেক ভেতর থেকে অনেক বাক্যের ভেদ, অনেক বাক্যের বিষয়ে বলা হচ্ছে। আপনারা বাড়িতে গিয়ে আজকের এই পুরো প্রচারটা খুলবেন, আবার বাক্যগুলো খুলবেন, আবার আপনারা কি করবেন প্র্যাকটিস করবেন। মনে থাকবে কি থাকবে না? 37-3 থেকে 5 সদাপ্রভুতে নির্ভর রাখো, সদাচরণ করো, দেশে বাস করো, বিশ্বস্ততা ক্ষেত্রে চড়ো। হালেলুয়া। এখানে পরিষ্কার বলছে তার উপর ডিপেন্ডেন্ট হতে বলছে, তার উপর নির্ভর করতে বলছে। সম্পূর্ণভাবে বিশ্বাসের সহিত তার উপর নির্ভর করে যাও। আর ভালো আচরণ করতে বলছে। বিশ্বাস করা মানে এটা নয় শুধু বিশ্বাস করবো আর বাড়ি থেকে তেজ গালাগালি করবো। হ্যাঁ, এটা কোনো করবেন না। বিশ্বাস করছি, হ্যাঁ, দেখবেন শাশুড়ি, বৌমা, ছেলে, মেয়ে একসঙ্গে খুব সুন্দর মিলেমিশে মন্ডলী আসে না? স্বামী স্ত্রী একসঙ্গে মিলেমিশে মন্ডলী আসে তো, কত সুন্দর। কিন্তু বাড়িতে গিয়ে একটা ক্যামেরা লাগিয়ে দিয়ে আসবেন। কে যদি সেই বাড়িতে একটা ক্যামেরা লাগিয়ে দিয়ে আসেন না, বুঝতে পারবেন কতটা সুন্দর। হ্যাঁ, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? অনেকে দেখবেন, অনেক দাদা ভাইরা কাজ করেন না, বিভিন্ন জায়গায় কাজ করে কি করে না, মন্ডলীতে কত সুন্দর বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, কিন্তু তারা যেই জায়গায় কাজ করে একটা ক্যামেরা লাগিয়ে দিয়ে আসবেন। কতটা সুন্দর ক্যামেরায় ধরা পড়ে যাবে। কি বলে শাশুড়ি বৌমা থেকে দেখছি বা দারুণ তো, কিন্তু ওরা কেমন একটা ক্যামেরা লাগিয়ে দিয়ে আসে। কতটা দারুণ, মোটামুটি ক্যামেরা বলে দেবে। প্রেজ দ্য লর্ড। আর শোনা যাচ্ছে নিচে থেকে? হ্যালো, শোনা যাচ্ছে কি যাচ্ছে না? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামে। বলছে শুধু বিশ্বাস করতে বলছে এটা নয়, ভালো ব্যবহার করতে বলছে। হালেলুয়া। ঈশ্বরকে বিশ্বাস করার সাথে সাথে আপনার চারিত্রিক গঠনটাকে চেঞ্জ করে নিন, পাল্টে নিন। হ্যাঁ, পাল্টে নিন, বদলে নিন, ভালো ব্যবহার করুন মানুষের সাথে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, দেখবেন সেই বাড়িতেই মন্ডলী হচ্ছে, আজ তারাই ঝামেলা লেগে যাচ্ছে। স্বামী স্ত্রী, ছেলে পুলে, বৌমা, ঠাকুমা, দাদু মিলে প্রচুর ঝামেলা চললো। আর কিছুক্ষণ পর কি হবে? মন্ডলীতে আরাধনা চলবে। রাতের বেলা তেজ মারপিট ফাটাফাটি চললো। তারপর দিন কি চলবে? ঈশ্বরকে শিক্ষা দেওয়া হবে যে তোমরা ঈশ্বরকে বিশ্বাস করো, পবিত্র ভাবে চলো, সৎ ভাবে চলো। তার আগের দিন রাত্রিবেলা এমন হয়েছে, মানুষ এসে বলে কি সৎ ভাবে চলবো? হ্যাঁ, কি ভালো করে চলবো? আপনি যেটা বলছেন তাটা আপনার বাড়িতে কি হয়েছে তো জানি। আপনার বাইবেলে যেটা লেখা আছে সেটা শুধু কি আমাদের জন্য, আপনার জন্য কি নয়? প্রেজ দ্য লর্ড। খুব সাবধান। আপনি বাইবেল নিয়ে শিক্ষা দিচ্ছেন, বাট আপনি কি করছেন সেটা নিজেই জানেন না। আগে বাইবেল পড়ে নিজেকে শিক্ষা দিন। আপনি নিজে শিক্ষা দিন, নিজেকে শিক্ষা দিন। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে। ঈশ্বর জানে আপনি কেমন। হ্যাঁ, বলছে শুধু বিশ্বাসটা, সেই বিশ্বাসের সব থেকে বেশি দাম রয়েছে যে বাড়িতে সুন্দরভাবে চলেন, রাইট ভাবে চলেন, বাক্যে দ্বারা চলে, যেখানে শান্তি রয়েছে, পবিত্রতা রয়েছে, যেখানে সত্যি যেই ঘরে প্রবেশ করে গেলে আর রোগ টোগ বলে কিছু থাকে না, মনে হয় এখানেই থেকে যাই, এখানেই বাস করি। আমাদের ঘরটা তিরপল খাটানো হতে পারে, বাট মানে যেখানে মন্ডলী হচ্ছে সেটা তিরপল খাটানো হতে পারে, বাট এখানে যেন একটা শান্তি রয়েছে। কি রয়েছে? এখানে যেন একটা সত্যি একটা শান্তি অনুভব করতে পারা যায়। শুধু মন্ডলী চলাকালীন নয়, আপনি অন্য সময় এসে দেখবেন, আদার সময় এসে ভুলভাল ভাবেই প্রবেশ করে যান, দেখবেন কথা যেন একটা শান্তির বার্তা আসছে, যে এখানে সত্যি শান্তি রয়েছে। না তো আপনি বাক্য প্রচার করছেন, সেই সময়টা ঠিক, আর সন্ধ্যেবেলা যদি কেউ আপনার বাড়িতে ভুল করে চলে যায়, যে কোথায় চলে এলাম রে বাবা, এটা ঈশ্বরের গৃহ নাকি শয়তানের গৃহ? হ্যাঁ, কারণ ঈশ্বরের গৃহ থেকে ঈশ্বরের বাক্য বেরোয়, শয়তানের গৃহ থেকে শয়তানের বাক্য বেরোয়। তাই আপনার গৃহ থেকে কোন বাক্য নির্গত হচ্ছে
পবিত্র আত্মার দ্বারায় নাকি শয়তানের আত্মার দ্বারায়? এতে বিশ্বাস অনেকটা ডেভেলপমেন্ট হয়, পাওয়ারফুল হয়। তাই আপনার বাড়ি থেকে শয়তানের আত্মা দ্বারা নয়, যেন ঈশ্বরের আত্মা দ্বারা তার বাক্যটাই বেরিয়ে আসে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। তাই এখানে বলছে সদাচরণ করো, দেশে বাস করো, বিশ্বস্ত ক্ষেত্রে চলো, আর সদাপ্রভুতে আমোদ করো। সদাপ্রভুতে কি করতে বলছে? আনন্দ করতে বলছে। আমোদ। দীঘা মিটিং যারা যাবে না, তারা সদাপ্রভুতে আমোদ করতে পারে না। তারা মুখে বলে আমি যিশু যিশু, বাট যখন কোনো জায়গায় যেতে বলতে বলা হবে সেখানে নেই, তার মানে সে কিছুতেই নয়। কারণ সব থেকে আনন্দের জায়গা আমাদের মন্ডলী, আর যেটা স্পেশাল ভাবে করা হয়েছে সেটা দীঘা মিটিং। প্রেজ দ্য লর্ড। স্পেশালি হ্যাঁ না কি বলো? যাবো কে? যাবো নিচে থেকে, কারণ আমি যিশুতে আনন্দ করতে ভালোবাসি। বলুন, যিশুতে আনন্দ করতে ভালোবাসি। 15 জায়গায় 3000 খরচা হয়ে যাক, তবু আমি আনন্দ করবো। কে? বলছে যে আনন্দ করে তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। আমি আপনাদের সত্যি বলছি, যখন কোনো ব্যক্তি দীঘায় চলে যাবে, টাকা দেখবেন না, তার মনোবাঞ্ছা পূর্ণ হবেই। 100% হবে, 100% হবে। আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে দীঘা মিটিং এ। সেখানে স্পেশালি মিটিং রয়েছে, অনেক বড় মিটিং রয়েছে, অনেক পাওয়ারফুল মিটিং রয়েছে, শক্তিশালী মিটিং রয়েছে, তার সাথে অনেক আনন্দ রয়েছে। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। আপনার মনোবাঞ্ছা তিনি পূর্ণ করবেন। তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে নির্ভর করে তিনি কার্য সাধন করবেন। আর যখন তুমি তার উপর ডিপেন্ডেন্ট করে যাবে, তখন আপনার জীবনে প্রত্যেকটা প্রার্থনার কি হবে? কার্যকারী হবে। আমেন হবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। তাই আপনার লাইফে, আপনার জীবনে একটা জিনিস তৈরি করুন, ঈশ্বরের উপর যেটা বিশ্বাস করতে, সেই বিশ্বাসটাকে তৈরি করুন। আপনি সারা জীবন টিকে থাকবেন, কেউ সরিয়ে নিয়ে যেতে পারবে না, কোনোদিন আপনি সরে যাবেন না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে। তাই আপনার লাইফে, আপনার জীবনে তিনি আপনাকে কি করবেন? আশীর্বাদিত করবেন, ব্লেস করবেন, তিনি আপনাকে দয়া করবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।